পর্যাপ্ত ভাত খাবো, রুটি খাবো, কিন্তু আমার ওজন বাড়বে না। কি টেকনিক ফলো করলে আমি আমার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তাসফিয়া রহমান বলছি। আজকে একটা খুব মজার টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমি পর্যাপ্ত ভাত খাবো, রুটি খাবো, কিন্তু আমার ওজন বাড়বে না। কি টেকনিক ফলো করলে আমি আমার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি? প্রথমতই আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখন ভাত খাবো, আধা ঘন্টার মধ্যেই আমি আমার লাঞ্চ কিংবা ডিনারে যাব। তাহলে তার আগে আমি যদি এক বাটি মিক্স সালাদ খাই এবং তার মধ্যে ছোলা, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ কিংবা একটু টক দই থাকে, এক বাটি মিক্স সালাদ খাওয়ার পরে একটা বা দুইটা ডিম এনশিওর করতে পারি, দ্যাট ইজ অ্যানিম্যাল প্রোটিন। এইটা খাওয়ার পরে যদি আমি ভাতটা খাই তাহলে কিন্তু আমার ওজন কিংবা তলপেটে যে চর্বি জমে সেটা কিন্তু হবে না। এটা আমার কথা না, আমার গবেষণা না, এটা ইউএস এর ওয়েল কার্নেল মেডিকেল কলেজ থেকে একটা রিসার্চ এসেছে যে আমি যদি কার্বস খাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার এনশিওর করতে পারি তাহলে কিন্তু আমার শরীরে চর্বির পরিমাণ একেবারে কমে যাবে এবং সেটা পরিমাণ হিসাবে 37%। এবার আসি কেন কমে যাবে। কারণ হচ্ছে আমরা যে ফাইবার জাতীয় ভেজিটেবলস গুলা খাচ্ছি কিংবা প্রোটিন খাচ্ছি, ভেজিটেবলস কিন্তু আমরা জানি যে কমপ্লেক্স কার্ব। সো যে রেজিস্ট্যান্স স্টার্চ থাকে ওটাতে আমাদের কিন্তু খাবার খুব দ্রুত হজম করে ফেলে এবং ওখান থেকে যে গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে ওটা খাবারকে ফ্যাটে রূপান্তর করে না, বরং ওটা আমাদের এনার্জি হিসাবে শরীরে সাপ্লাই হয়। এ কারণে আমি একটু ভাত খেলাম কিন্তু তার আগে এই টেকনিকটা যদি ফলো করে থাকি তাহলে কিন্তু আমার ওজন বাড়ছে না। তবে এখানে একটা কথা আছে, আপনি যদি কার্ব একেবারেই না খেতে চান কিন্তু আপনি এই প্রসিডিউর ফলো করলেন, আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেলেন না, তখন কি হবে? তখন কিন্তু আমাদের বডিতে যে গ্লুকোনিওজেনেসিস যে প্রসেসটা আছে এটা হয়ে আমাদের কিন্তু শরীরে চিনির পরিমাণ বেড়ে যাবে, দ্যাট ইজ ইনসুলিন রেসিস্ট্যান্স। সো আপনাকে যদি সুস্থ থাকতে হয় তাহলে আপনাকে কার্ব, প্রোটিন এবং পাশাপাশি ভেজিটেবলস যেটা হচ্ছে কমপ্লেক্স কার্ব হিসাবেই আমরা জানি, এই তিনটা এনশিওর করতে হবে। আর সেকেন্ডলি আসি, আমি যদি অ্যানিম্যাল প্রোটিন পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করতে পারি, দ্যাট ইজ ভিটামিন হোক, মিট হোক, বিফ হোক, চিকেন হোক, যেটাই হোয়াট এভার ইট ইজ, এটা যদি আমি এনশিওর করতে পারি তাহলে ওটা আমাদের বডি মাসল বিল্ড আপে অনেক বেশি সাহায্য করবে। তাহলে আশা করি আপনাদের টেকনিকটা মনে থাকবে যে ভাত খাওয়ার আগে একটু সালাদ কিংবা ডিম কিংবা যে কোনো প্রোটিন সোর্স আমাকে একটু খেতেই হবে। আজকে তাহলে এই পর্যন্তই।